হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। সরস্বতী পুজো হিন্দু সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ উৎসব, যা বিদ্যার দেবী মা সরস্বতীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য উদযাপিত হয়। তিনি জ্ঞান, সঙ্গীত, শিল্প ও বুদ্ধির অধিষ্ঠাত্রী। শিক্ষার্থীদের কাছে এই পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ তারা এই দিন বই, খাতা ও সরঞ্জাম দেবীর চরণে অর্পণ করে আশীর্বাদ প্রার্থনা করে। শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয়, ঘরে ঘরে, ক্লাবে এবং সামাজিক প্রতিষ্ঠানে সরস্বতী পূজা ধুমধামের সাথে পালন করা হয়। এখন উপস্থিত হয়েছি আমাদের কলেজে, যেখানে সরস্বতী পুজো কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি শিক্ষা ও সংস্কৃতির এক মিলন মেলা। প্রতি বছরই ছাত্রছাত্রী, অধ্যাপক অধ্যাপিকা এবং কলেজের কর্মীরা একসঙ্গে মা সরস্বতীর পূজার আয়োজন করেন, যা কলেজের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। পুজোর আগের দিন থেকেই কলেজ চত্বরে সাজসজ্জার কাজ শুরু হয়। রঙিন আলপনা, ফুলের মালা এবং আলোয় সজ্জিত হয় মণ্ডপ। দেবীর প্রতিমা স্থাপন করা হয় পরম ভক্তির সাথে। এই পুজো শুধুমাত্র ধর্মীয় আচার নয়, এটি ছাত্রছাত্রী, অধ্যাপক অধ্যাপিকাদের মধ্যে সম্পর্ক দৃঢ় করে এবং একসঙ্গে কাজ করার মানসিকতা গড়ে তোলে। এবার আপনাদেরকে নিয়ে এসেছি নহাটা হাই স্কুলে সরস্বতী পুজোয়। এখানে আপনাদেরকে দেখাবো শিক্ষার আলোয় এক পবিত্র উৎসব। নহাটা হাই স্কুলে সরস্বতী পুজো অত্যন্ত শ্রদ্ধা ও উৎসাহের সাথে উদযাপিত হয়। এই পুজো শুধুমাত্র ধর্মীয় আচার নয়, এটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য এক বিশেষ দিন, যেখানে তারা বিদ্যার দেবীর কৃপা কামনা করে নতুন জ্ঞান অর্জনের পথে এগিয়ে যাওয়ার সংকল্প গ্রহণ করে। পুজোর প্রস্তুতি হিসাবে একদিন আগে থেকেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও শিক্ষকরা একসঙ্গে মণ্ডপ সাজানোর কাজে ব্যস্ত হয়ে পড়েন। চারিদিকে রঙিন আলপনা, ফুলের মালা ও কাগজের সাজসজ্জা বিদ্যালয়ের পরিবেশকে আরও সুন্দর করে তোলে। দেবীর প্রতিমা বিদ্যালয়ের মূল প্রাঙ্গণে স্থাপন করা হয় এবং ভক্তি ভরে তার পূজা অনুষ্ঠিত হয়। পূজার মূল আকর্ষণ থাকে বিদ্যার আরাধনা, যেখানে ছাত্রছাত্রীরা তাদের বই, খাতা ও কলম দেবীর চরণে অর্পণ করে। এরপর সবাই একসঙ্গে প্রসাদ গ্রহণ করে, যা পুজোর একটি গুরুত্বপূর্ণ অংশ। বিদ্যালয়ের শিক্ষক ও কর্মীরাও এই আনন্দ মুহূর্তে সামিল হন। পুজোর শেষে শিক্ষার্থীরা সঙ্গীত, আবৃত্তি, নৃত্য ও নাটক পরিবেশন করে, যা পুজোর আনন্দকে আরও বাড়িয়ে তোলে। বিদ্যালয়ে অভিভাবকরাও আমন্ত্রিত থাকেন এবং সকলে মিলেই এই সাংস্কৃতিক পরিবেশ উপভোগ করেন। এই দিনে ছাত্রছাত্রীরা নতুন উদ্যমে পড়াশোনা শুরু করার অনুপ্রেরণা পায়, যা তাদের ভবিষ্যতের পথ চলাকে আরও সমৃদ্ধ করে। এই পুজো বিদ্যা, সংস্কৃতি ও ঐক্যের এক অনন্য মেলবন্ধন সৃষ্টি করে। আর আপনাদেরকে নিয়ে এসেছি চৌবেড়িয়া দীনবন্ধু বিদ্যালয়ে, যেখানে বিদ্যার দেবী সোনালী জ্যোতিতে আলোকিত হয়ে আছেন। এখানে মা সরস্বতী আজ সোনালী আভায় ভাস্বর। শিক্ষার্থীদের শৈল্পিক সৃষ্টিতে ফুটে উঠেছে দেবীর অপরূপ রূপ। দেবী সরস্বতী এখানে যেন জ্ঞান, সৌন্দর্য ও শান্তির প্রতিমূর্তি, যার স্নিগ্ধ হাসি আশীর্বাদ হয়ে ঝরে পড়ছে। দেবীর গায়ে শুভ্র বসন, হাতে বীণা এবং পদতলে পবিত্র হংসরাজ। সোনার মতো দীপ্তিময় প্রতিমা যেন আশীর্বাদ বর্ষণ করছে শিক্ষার্থীদের ওপর। মা সরস্বতীর মুকুটে ঝলমল করছে জ্ঞানের জ্যোতি, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথকে আলোকিত করার প্রতীক। এবার আমরা উপস্থিত হয়েছি নহাটা যোগীন্দ্রনাথ স্মৃতি মহাবিদ্যালয়, যেখানে সরস্বতী পুজো এক অপূর্ব আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে। চোখে পড়ছে এক অনন্য সুন্দর প্রতিমা। হংসের ডানায় মা সরস্বতী শোভিত হয়ে আছেন, যেন জ্ঞান ও সৃষ্টিশীলতার এক প্রতীক হয়ে। এখানকার উদ্যোক্তারা অত্যন্ত যত্ন ও নিষ্ঠার সাথে মায়ের মণ্ডপ সাজিয়েছেন। কৃত্রিম ফুলের আভায় মা বিরাজিত, যা পূজার পরিবেশকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। আলোর ঝলকানি, ফুলের মালা ও সৃজনশীল নকশার মধ্যে মা সরস্বতী যেন স্বর্গীয় সৌন্দর্যে উজ্জ্বল। পুজোর পরিবেশ অত্যন্ত শান্ত ও পূর্ণ ভক্তিভাবের। ধূপধুনোর সুগন্ধে আকাশ ভরে উঠেছে। ভক্তরা শ্রদ্ধার সাথে মন্ত্রোচ্চারণ ও আরতি করছেন। সকল শিক্ষার্থী ও অধ্যাপক বৃন্দ একসঙ্গে মায়ের চরণে প্রণাম জানাচ্ছেন, বিদ্যার আশীর্বাদ গ্রহণ করছেন।
এই পুজোর মাধ্যমে শিক্ষার্থীরা শুধু দেবীর আরাধনাই করছেন না, তারা এক নতুন জ্ঞানযাত্রার প্রতিশ্রুতি নিচ্ছে। এই পুজোতে সকলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলেছে। মা সরস্বতীর কৃপা যেন সকলের উপর বর্ষিত। এখানেও ভক্তি ভরে মা সরস্বতীর পুজো অনুষ্ঠিত হচ্ছে। শুভ্র বসনে সজ্জিত মা এক অপূর্ব রূপে বিরাজমান। পিছনের হলুদ ব্যাকগ্রাউন্ডে তার সৌন্দর্য যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। গোলাকৃতি কৃত্রিম ফুলের সাজসজ্জায় দেবী আরও মোহনীয় হয়ে উঠেছেন, যা এক আধ্যাত্মিক অনুভূতি সৃষ্টি করছে। মায়ের আশীর্বাদে আজ চারিদিক যেন আলোকিত হয়ে উঠেছে। এবার আমরা উপস্থিত হয়েছি নহাটা সারদা সুন্দরী বালিকা বিদ্যালয়, যেখানে বিদ্যার দেবী মা সরস্বতী পুজো এক অপূর্ব আয়োজনের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। পূজার পরিবেশ, দেবীর অপরূপ সৌন্দর্য ও বিদ্যালয়ের সজ্জা সব মিলিয়ে এক অতুলনীয় অনুভূতি সৃষ্টি করেছে। মা সরস্বতী এখানে শুভ্র বসনে, শুভ্র বদনে এক স্বর্গীয় রূপে বিরাজিত। তার মৃন্ময়ী প্রতিমা যেন বিদ্যার জ্যোতি ছড়িয়ে দিচ্ছে। পিছনে সাদা ব্যাকগ্রাউন্ডের মাঝে দেবীর শুভ্রতা আরও উজ্জ্বল হয়ে উঠেছে, যা সকলের মনে এক অনন্য প্রশান্তির অনুভূতি এনে দিচ্ছে। ধূপধুনোর সুগন্ধে পরিবেশ পূর্ণ হয়ে উঠেছে এক আধ্যাত্মিক অনুভূতিতে। এখানে পুরোহিত মশাই পরম ভক্তি সহকারে ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে বাগদেবীর আরাধনা করছেন। ধূপধুনোর সুগন্ধ ও উলুশঙ্খের ধ্বনিতে পরিবেশ পূর্ণ হয়ে উঠেছে এক আধ্যাত্মিক অনুভূতিতে। পুরোহিত মশাইয়ের ভক্তি সহকারে পুজো ও সুস্পষ্ট মন্ত্রোচ্চারণ মনকে প্রশান্তি দিচ্ছে। পুজোর স্থানে জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত হয়েছে, যার আভা চারিদিকে আলোক ছড়িয়ে দিচ্ছে। মায়ের অপরূপ সাজসজ্জা ও পুজোর আয়োজন দেখে মন ভরে যাচ্ছে। এবার আমরা উপস্থিত হয়েছি চৌবেড়িয়া অন্নদা সুন্দরী মিত্র বালিকা বিদ্যালয়ে, যেখানে সরস্বতী পুজো এক অনন্য ভক্তি ও শিল্পের মেলবন্ধনে উদযাপিত হচ্ছে। বিদ্যালয়ের ছাত্রীরা সুন্দর আলপনা দিয়ে পুজোর চত্বরটি অপূর্বভাবে সাজিয়েছে, যা তাদের সৃজনশীলতার পরিচয় বহন করছে। মা সরস্বতী এখানে শুভ্র বসনে এক পবিত্র রূপে বিরাজিত। চারদিকে ছড়িয়ে পড়েছে শুভ্রতার মাধুর্য, যা জ্ঞানের আলোয় পুজোর পরিবেশকে আরও পবিত্র ও মনোমুগ্ধকর করে তুলেছে। মা সরস্বতীর আশীর্বাদে বিদ্যালয় যেন আজ আরও দীপ্ত। এখন আমরা উপস্থিত হয়েছি নহাটা প্রাইমারি স্কুলে, যেখানে ছোট ছোট বাচ্চারা তাদের শিক্ষকদের সাহায্যে ভক্তিভরে মা সরস্বতীর পুজোয় রত। তাদের কচি হাতে আঁকা আলপনা, ফুলের সাজ ও নিষ্পাপ প্রার্থনা পরিবেশকে আরও পবিত্র করে তুলেছে। হলুদ শোভায় শোভিত মা সরস্বতী, যিনি বিদ্যার আলো ছড়িয়ে দিচ্ছেন, তার চরণে ছোট্ট শিক্ষার্থীরা শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছে। আমরা আজ এই সরস্বতী প্রতিমা দেখাচ্ছি কারণ এটি শুধুমাত্র একটি পুজোর প্রতিমা নয়, এটি জ্ঞান, শিক্ষার প্রতি শ্রদ্ধা, সংস্কৃতি ও সৃজনশীলতার প্রতীক। প্রতিটি বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে দেবীর যে রূপ আমরা দেখছি, তা এক একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিষ্ঠা, পরিশ্রম ও সৃজনশীলতার প্রতিফলন। প্রতিমা সাজসজ্জা, রঙের ব্যবহার, পরিবেশের মহিমা সব কিছুই আমাদের দেখায় কিভাবে শিক্ষার্থীরা ও তাদের শিক্ষকরা ভক্তি ও ভালোবাসার সাথে এই পূজা আয়োজন করেছেন। সরস্বতী পুজো শুধুমাত্র ধর্মীয় আচার নয়, এটি বিদ্যার আলো ছড়িয়ে দেওয়ার একটা মহান উপলক্ষ, যা ছাত্রছাত্রীদের জীবনে দিক নির্দেশনা দেয়। আজকের দিনে আমরা প্রতিটি প্রতিমার রূপ, পুজোর পরিবেশ ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে এই মহোৎসবের গুরুত্ব তুলে ধরতে চাই, যাতে মা সরস্বতীর আশীর্বাদ সকলের জীবনে সাফল্য ও সমৃদ্ধি বয়ে আনে। একটি প্রচলিত কথা আছে, ধর্ম যার যার, উৎসব সবার। সত্যি, উৎসবের আনন্দ কোনো বিভাজন চেনে না, এটি সবাইকে এক সূত্রে গাঁথে। সরস্বতী পুজো শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি জ্ঞান, সংস্কৃতি ও সৃষ্টিশীলতার উৎসব, যা সকলের জন্য উন্মুক্ত। আসুন আমরা সব ভেদাভেদ ভুলে এই আনন্দের দিনে একত্রিত হই। ধর্ম ব্যক্তিগত বিশ্বাসের বিষয়, কিন্তু উৎসব হলো মিলনের প্রতীক, যেখানে সবাই একসঙ্গে হাসে, আনন্দ করে, শুভকামনা বিনিময় করে। একতা ও সম্প্রীতির এই শুভ মুহূর্তগুলোকেই আমাদের ভালোবাসতে হবে, যাতে সমাজে সৌহার্দ্য ও ভালোবাসার বার্তা আরও ছড়িয়ে পড়ে।
আজকের এই দিন হোক সম্প্রীতির, সৌভ্রাতৃত্বের ও একতার প্রতীক, যেখানে সবাই মিলে একসঙ্গে আনন্দ ভাগ করে নেয়, একসঙ্গে এগিয়ে যায়, একসঙ্গে উদযাপন করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। আপনার প্রতিটি প্রতিক্রিয়া আমাদের অনুপ্রাণিত করে। আমরা আবারও ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন বিষয় ও অভিজ্ঞতা নিয়ে। ভালো থাকুন। নমস্কার।